আজকে কেউ করে ওপেনে আর কেউ করে গোপনে। এটা ওপেন হয়ে গেছে বলে, ধরা পড়ে গেছে বলে আজকে সালিসি সভার ধারা মেটানোর পরিকল্পনা করেছিল। যখন বিজেপি শাসিত রাজ্যগুলোতে নারী নির্যাতনের অভিযোগ উঠল, তা ধামাচাপা দিতে ব্যস্ত হয়ে ওঠে শাসক দল। ঠিক তখন বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন আবারও রাজধর্ম পালন করে দেখালো। রবিবার রাতে সালিসি সভা চলাকালীন মারধর করা হয় সদস্যকে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় চণ্ডীতলা থানার খানপুর এলাকায়। চণ্ডীতলার বড়িছাটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রতিবেশী যুবতীকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। যৌন নির্যাতনের ফলে তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে বলে অভিযোগ। ঘটনা জানাজানি হতে বিষয়টি সমাধান করার চেষ্টায় বসে দুই পরিবার ও প্রতিবেশীরা। সালিসিতে সমাধান না হওয়ায় পঞ্চায়েত সদস্যকে মারধরের খবর পেয়ে চণ্ডীতলা থানার পুলিশ তাকে উদ্ধার করতে গেলে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশের কাছ থেকে সদস্যকে কেড়ে নিয়ে মারধর শুরু করে ক্ষিপ্ত জনতা। পরে পুলিশ পঞ্চায়েতের সদস্যকে উদ্ধার করে চণ্ডীতলা থানায় নিয়ে যায়। সোমবার থানায় অভিযোগ করে পরিবার। অভিযোগ পেয়ে তাকে গ্রেফতার করা হয়। তরুণীর পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের উপযুক্ত শাস্তির দাবি জানানো হয়েছে। তৃণমূল পরিচালিত বড়িছাটি গ্রাম পঞ্চায়েতের সদস্যরা প্রধানের কাছ থেকে আবেদন করলেন অভিযুক্তের সদস্যপদ খারিজের। এই বিষয়ে হুগলি জেলা পরিষদের মেন্টর সুবীর মুখার্জি বলেন, নির্যাতিতার পরিবার দীর্ঘদিন যাবৎ আমাদের দলের কর্মী। একজন পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে যখন নারী নির্যাতন বিষয়ক অভিযোগ উঠেছে, তখন আমি নির্যাতিতার পরিবারকে পুলিশের কাছে যেতে বলি। এই বিষয়ে আমাদের দল জিরো টলারেন্স নীতিতে চলে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ আইনি পদক্ষেপ গ্রহণ করবে। আইন আইনের পথেই চলবে। মঙ্গলবার অভিযুক্তকে শ্রীরামপুর আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর। আমাদেরই এক সহকর্মী ফারুক মল্লিক একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। এই ঘটনা আমরা যে দল করি, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দল করি। আমাদের দিদি কিন্তু এই ঘটনা সমর্থন করে না। আমাদের দিদি সৎ পথে থাকেন এবং আমরা তার আদর্শে আদর্শিত। আমরা চাই এই ঘটনার তীব্র প্রতিবাদ করছি এবং আমরা চাই এই ঘটনার জন্য তাকে যথোপযুক্ত শাস্তি দেওয়া হোক। আমরা মাননীয় প্রধানকে একটি ডেপুটেশন দিলাম যাতে ফারুক মল্লিক আর কোনো পঞ্চায়েতের ভাবে কোনোভাবে যাতে আর না আসতে পারে, যতদিন না সে ক্লিন চিট পাচ্ছে। আমার নাম সোমা চ্যাটার্জি, আমি বড়িঝাটি পঞ্চায়েতের সদস্যা। আমাদেরই একজন পঞ্চায়েতের সদস্য, আমরা বড়িঝাটি পঞ্চায়েতের সদস্য। আমাদেরই একজন পঞ্চায়েতের সদস্য নাম ফারুক মল্লিক গত কয়েকদিন ধরে একটা বাজে কাজের সাথে যুক্ত হয়েছে। সেই কাজটা আমরা সবাই পঞ্চায়েতের সদস্যরা মেনে নিতে পারছি না। সেই জন্য তাকে আমরা পঞ্চায়েত থেকে বহিষ্কার করার জন্য আজকে এসেছি আন্দোলন করতে, যাতে ও আমাদের সাথে না একসাথে টেবিলে বসে, একসাথে কোনো কাজের সাথে যুক্ত হয়। আমরা এই জন্য বলতে এসেছি পঞ্চায়েতকে। আমরা কি ডেপুটেশন দিলেন? হ্যাঁ, আমরা ডেপুটেশন দিয়েছি। আপনার নাম? আমার নাম সুতপা ঘোষ। বিষয়টা হচ্ছে, দেখুন, আমরা মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমরা তার আদর্শে আদর্শিত। ভুল করলে অবশ্যই ভুলের কোনো ক্ষমা নেই, এটা মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছে। তো সেক্ষেত্রে দলের সিদ্ধান্ত নেই। আমাকে যে ডেপুটেশন আজকে দিয়েছে, তার ডেপুটেশন আমি উদ্বোধন কর্তৃপক্ষকে পাঠিয়ে দেবো। সেখান থেকে যা ডিসিশন আসবে আমি সেই ডিসিশনই নেব। এবং যেটুকু আমাদের মনে হলো, আপনিও একজন এই পঞ্চায়েতের কর্মী, আপনি নিজেও খুব স্তম্ভিত এই বিষয়টায়, কি বলবেন? একেবারেই আমি স্তম্ভিত। বিষয়টা শোনার পর থেকে আমার নিজের খুব খারাপ লাগছে যে আমরা মানুষের জন্য মানুষের সেবা করতে এসেছি। সেই সেবা করতে এসে যে এই মানে নিন্দনিক কাজটা যে করেছে, সেটা খুবই দুঃখজনক, খুব এবং বাজে। তো এতে কোনো মার্সি নেই। বিরোধীরা বলছে যে বারংবার তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনা ঘটানো হয় এবং তারপর যখন প্রশাসন অ্যাকশান নেয়, তখন তারা সেই চোর পালাবার পর বুদ্ধি বাড়ার মতো তখন তারা ভুল স্বীকার করেন। না, বিষয়টা সেটা না। দলের সিদ্ধান্ত নেবে, মানে আমাদের পুলিশ প্রশাসন নেবে। তো সেটা তার দায়ভার, ঠিক আছে। এখানে পঞ্চায়েতের এই দেখুন, আমাদের মেম্বাররা যথারীতি তারা একটা আমাকে চিঠি দিয়েছে একটা অ্যাকশান নেবার জন্য। সেই ডিসিশন আমরা অ্যাকশান নেবো, অবশ্যই অ্যাকশান নেবো। দেখুন, বড়িয়াটি পঞ্চায়েত সবসময় এগিয়ে থাকে, মানুষের কাজের মধ্যেও এগিয়ে থাকে। আমরা সবসময় কাজকে সামনে থেকে সেটাকে পরখ করার চেষ্টা করি এবং মানুষের পরিষেবা দিয়ে থাকি। তো সেক্ষেত্রে আমাদের কাজের ত্রুটিতে নেই সেই বিষয়। একজনের জন্য 10 জন খারাপ হবে, এর তো কোনো ব্যাপার না। কিন্তু পাশাপাশি বিজেপি দাবি করছে যে নৈটিতেও একই ঘটনা, সেখানেও তৃণমূল নেত্রীর ছেলে, এখানেও সেই সদস্য সেই তৃণমূল দলেরই। দেখুন, বিজেপি তো বহু কথা বলবে, ওরা তো গদিতে নেই, তো এখন বহু কথা বলবে। ওদের ম্যাক্সিমাম নেতারাই তো ভুলভাল কাজ করে বেড়ায়।
সেটা আপনারাও বিষয়টা ওয়াকিবহাল। যেমন ওয়েস্ট বেঙ্গল এইসব নিরিখে মানে প্রশাসনের দিক থেকে 1 নম্বরে আছে, কিন্তু দিল্লি সেখানে কোন জায়গায় পড়ে আছে দেখুন, এটাও তো বুঝতে হবে। আমরা সবসময় এগিয়ে থাকি। আপনার নাম? আমার নাম সুরজিৎ কর্মকার। তৃণমূলের কালচারটাই হচ্ছে এটা, তৃণমূল সদস্য করেছে এটা। আজকে কেউ করে ওপেনে আর কেউ করে গোপনে। এটা ওপেন হয়ে গেছে বলে, ধরা পড়ে গেছে বলে আজকে সালিসি সভার ধারা মেটানোর পরিকল্পনা করেছিল। যেহেতু মেটামিটি হয়নি, পাবলিক ওখানকার মারধর করেছে এবং তাকে পুলিশের হাতে তুলে দিয়েছে, তাই আমরা সব জানতে পেরেছি। কিন্তু এটা আগেও দেখেছেন যারা তৃণমূল নেতা আছে, যা তৃণমূল নেতা যেমন পার্থ কথা বলছি, শিক্ষামন্ত্রী ছিলেন, ওনারও একটা ঘটনা ঘটেছিল, ওনাকে ধরা পড়েছিল, আমরা মিডিয়ার সামনে দেখেছিলাম, ওনার অর্পিতা বান্ধবী ছিল। সবারই এরকম মোটামুটি আছে, প্রায় লোকের মানে তৃণমূলের যত নেতা আছে সবারই মোটামুটি এরকম বান্ধবী আছে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।